তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কোথায় ডিউটি করি, কিসের ডিউটি করি, ডিউটিতে আমার ঠিক দিনটা ঠিক কিভাবে যাই। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রীতি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা অনেক 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 ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভীষণ ভালো আছি। দেখতে পাচ্ছ বৃষ্টিতে পুরো যেন একদম ছই 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 হয়ে গেছে। এই দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে, দেখো এখানটাতে। এগুলোকে বলা হয় রঙ্গন ফুল, আশা করি তোমরা সকলেই জানো। কি দারুণ লাগছে তাই না? তারপর আবার এই বৃষ্টির মধ্যে আরও বেশি ফুটে রয়েছে। তো জানো তো, মোটামুটি কালকে সকাল থেকে এখনও পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ। এই জাস্ট একটু ছ্যাঁক দিল, আর আমিও সম্পূর্ণ রেডি হয়ে গেছি। আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি এখন ঘড়ি কাটা 8:30টার মতো বাজে। সো আমাকে যেতে হবে এবার ডিউটি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কোথায় ডিউটি করি, কিসে ডিউটি করি, আর ডিউটিতে আমার ঠিক দিনটা ঠিক কীভাবে যাই, সে সব কিছু আমি তোমাদের সাথে আজকে সকল কিছু তোমাদের সব আমি শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তার আগে আমার একটা কাজ আছে ডিউটি যাওয়ার আগে, সেটা হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জলের কাজ। এই যে এটা হচ্ছে আঙ্কেলদের পাইপের জল, ট্যাঙ্কের জল, সেটা আমি বন্ধ করে দিলাম। আর যেটা সরকারি জল এখন আসবে সেটা আমি চালু করে দিলাম। এই যে সরকারি ট্যাঙ্ক এখানটাতে আছে, কিন্তু সরকারি যে কলগুলো সেখান। আর এটা হচ্ছে আঙ্কেলদের ট্যাঙ্কের জলের পাইপ, সেটা আমাকে বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে আমার রোজকার কাজ। আমি নাইটে আঙ্কেলদের ওই জলটাই ব্যবহার করি। এখন অতটা বৃষ্টিটা নেই, আর আজকে আমাকে বাসে করে ডিউটি যেতে হবে। তার কারণ হচ্ছে রাজা নেই, রাজা হচ্ছে গিয়ে গেছে নিজের কাজে। তো চলো দেখি বাস কখন পাই। বাসের তো মোটামুটি এখন আমার লেট হয়েই গেছে। সো দেখা যাক। একটা বাস আছে, বাট বাসটা আমাকে তো এই দিক সাইড নয়, আমাকে যেতে হবে ওই দিক সাইডে। সো ওই দিক থেকে দেখা যাক এখন বাসটা কখন পাওয়া যায়। তবে যেটা হচ্ছে যে রাজা থাকলে বেশ ভীষণই ভালো হয়, যে আমি ডিউটিটা ঠিকঠাক মতো করে পৌঁছাতে পারি। আর এখন দেখো বাস কখন পাবো আমি নিজেও জানি না। দেখি আগে বাসটা কখন পাই, আগে বাসে চাপি। চলো। আশা করি তোমরা আমার গেটআপ দেখেই বুঝতে পেরে গেছো আমি কি। তাও তোমাদেরকে আরেকবার বলি, আমি একজন নার্স। অলরেডি ডিউটি জয়েন করে ফেলেছি। তো এসেই সবার আগে যে কাজগুলো হয় সেটা হচ্ছে হ্যান্ডওভার নেওয়া। হ্যান্ডওভার নেওয়ার পরে অনেক অনেক পেপার, যেগুলো আমাদেরকে সব কিছু ফিল আপ করতে হয়। সো আমার সব কিছু কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, কারণ আমার কাজ তো ধরে নাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, সেটা অ্যালাউ নেই কোনো হসপিটালে। সো প্রথমে এই কাজগুলো কমপ্লিট করলাম, অনেক অনেক পেপার সারলাম। এরপর হবে হচ্ছে গিয়ে আমাদের একটুখানি চায়ের ব্রেক হবে। এরপর হচ্ছে গিয়ে এই কাপগুলোকে ধুয়ে রাখতে হবে, কারণ কাজ বাজ করে একটু চায়ের ব্রেক চাই, তাহলে হয় না। আর আমাদের চাটা হচ্ছে হসপিটাল থেকে দেয় না, আমরা নিজেরাই মাসে মাসে টাকা পয়সা তুলে একটা করে চায়ের ব্রেক নিই। সো তার জন্য যাই হোক, তো 2 টাইমের চা হয়। সকালে ডিউটি থাকলে সকালবেলায় একটা চা হয়, আর রাত্রে ডিউটি থাকলে সকালে একটা হয়, মর্নিং একদম ফার্স্ট মর্নিংয়ে। ওই কাপগুলো এখন ধুয়ে রাখছি। আর ওদিক থেকে একটা সিস্টার আছে, সে জল এনে রেখেছে। আর একজন যে সিনিয়র সিস্টার আছে, সে অ্যাকচুয়ালি চা বানাবে। যে চা বানাতে পারে ভালো তারাই চা বানায়, বেশি করে সিনিয়র সিস্টাররাই বানায়, আমরা বানাই না। তো এই যে কাপগুলো সব ধুয়ে নিলাম। এরপর হচ্ছে গিয়ে চা খাওয়ার পালা। চা হচ্ছে আমাদের রেডি হয়ে গেছে। আমি নেব হচ্ছে গিয়ে এই কাপটা। চলো, এই 1 কাপ চা, এটা এই জায়গাটায় বসে বসে একটুখানি খেয়ে নিই। আহা, সেই আরাম, সেই আরাম। মানে আরও যেন ডিউটিটা এনার্জিটা বাড়িয়ে দেবে আর কি। আরও সবাই আছে, আগে আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। সবাই আবার আসবে চা খেতে, কারণ এক এক করে তো আসতে হবে। এখন মোটামুটি বেলা 11টা, আর আমাদের কিন্তু
প্রত্যেক 1 ঘন্টা সময়ে সময়ে প্রত্যেকটা রোগীর ভাইটালস চেক করতে হয়, ইউরিন চেক করতে হয়। কার কতটা ইউরিন হয়েছে, কার কত প্রেশার আছে, কার কত পালস আছে, সব কিছু চেক করে আমাদেরকে কিন্তু এই খাতাতে একদম নোট করে রাখতে হয়। তো চাটা খেয়ে এলাম, চাটা খেয়ে এসে যাবতীয় কাজকর্ম সব কিছু সারলাম। সেরে আসার পর হচ্ছে এখন মোটামুটি ঘড়ি কাটায় 1:30 বাজে। সো 1:30টার সময় হচ্ছে খেতে যাই। এক এক করে আমরা সবাই খেতে যাই। তো আমি হচ্ছি 1:30টার সময় খেতে যাই, আমার যে সেকেন্ড পার্টনার সে 1:30টার সময় খেতে যায়, আর ফার্স্ট পার্টনার হচ্ছে আমরা যখন আসবো তারপরে যাবে। সো আগে একটু পেট পুজো করে আসি, পেট পুজো না করলে তো আর লোকের মানে মানুষের সেবা করা হবে না। সো আগে একটু নিজের পেটটা সেবা করে আসি। চলো আগে একটু খাওয়া দাওয়া করি, শান্তি হই, তারপর বাবা ওহো কি বলবো তোমাদেরকে। যাই হোক চলো আগে খেয়ে নিই। আজকে অনেক সকালে উঠেছিলাম, তো সকালে উঠে আমি রান্না করেছিলাম শুধু আলু দিয়ে পনির, ভাত আর স্যালাড। হ্যাঁ, আজকে এইটুকুই এনেছিলাম। তারপর এসে এত বেশি ঘুম পাচ্ছিল তোমাদেরকে কি বলবো, কিন্তু ঘুমালে তো হবে না, আমার এই মুহূর্তে ডিউটি চলছে, সেটা আমার মনে পড়ে গেল। সো আমি তারপর শুধুমাত্র অপেক্ষা করছিলাম যে কখন হচ্ছে আমার ছুটির টাইম হবে। আমার ছুটির টাইম হচ্ছে 6টা, কিন্তু এখন সবেমাত্র বাজে 3:30। তো এতক্ষণ বসে বসে শুধু ডিউটি আর ডিউটি করতে হবে। চলো আজকের মতন এই পর্যন্ত রাখলাম। তোমরা সকলে অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।